যারা পুঁজির অভাবে ব্যবসা করতে পারছেন না, আবার অনেকের অল্প কিছু পুঁজি আছে, লজ্জা এবং ভয়ে ব্যবসা করতে চাচ্ছেন না, যে অল্প পুঁজি দিয়ে ছোট ব্যবসা শুরু করব, কিভাবে করব, ভয়ও পাচ্ছেন, মনের ভিতরে অনেক ভয় কাজ করছে। ভাই, ভয় করে লাভ নেই। আপনি একবেলা না খেয়ে থাকেন, কেউ খাবার দিবে না। আর ওই যে অল্প পুঁজি আপনার পকেটে রাখলেন, এটা কিন্তু আস্তে আস্তে আপনি বাজার খেয়ে ফেলবেন। তাই সাহস করে ব্যবসা শুরু করে দেন, ব্যবসা হয়ে যাবে ইনশাল্লাহ। তিনটি অল্প পুঁজির ব্যবসার আইডিয়া দিব, আর এই ব্যবসাগুলা আপনি খুচরা এবং পাইকারি দুইভাবেই করতে পারবেন। তবে পাইকারিটায় ফোকাস করব। যেমন টুথব্রাশের পাইকারি ব্যবসা, যাদের কাছে পুঁজি একেবারেই কম, তারা খুব সহজে করতে পারেন। আমাদের গ্রামে গঞ্জে কিন্তু ব্রাশের প্রয়োজনীয়তা খুব বেশি। আগে গ্রামের মানুষ আঙুল দিয়ে দাঁত মাজত, আর এখন কিন্তু সবাই ব্রাশের ব্যবহার করে। অত্যন্ত সহজ, পুঁজিও অনেক কম লাগে। আর তাছাড়া এই ব্যবসায় লস হওয়ার কিছু নেই, যেহেতু পচার কোনো ভয় নেই। পাইকারি দোকান থেকে ব্রাশ কিনে নিয়ে আসবেন, বাসায় এনে সুন্দর করে একটা গাইডলাইন তৈরি করবেন যে কোন মালটা দোকানিকে আগে দেখালে ভালো হবে, একটু আকর্ষণীয়, দামও কম হবে, কোয়ালিটিটাও একটু ভালো হবে। এই টাইপের মালগুলা আগে শো করবেন, দেখবেন আপনার মালগুলা বিক্রি হবে। তবে কষ্ট করতে হবে আপনাকে, কষ্ট না করলে আপনি কিছুই পাবেন না। ঘরে বসে ওই টাকা পকেটে রেখে আপনি দেখেন, অন্তত এক মাস পকেটে নিয়ে ঘোরেন, ওই এক মাসে আপনি বাজার খেয়ে টাকাটা শেষ করে দিবেন। ওই টাকাটা দিয়ে আপনি ব্যবসা করতে পারেন। আপনার ব্যবসাটা যদি সাহসের সাথে অন্তত 1 বছর করতে পারেন, এই 1 বছরে ওই ছোট্ট পুঁজির ব্যবসা আপনার লাখ টাকার ব্যবসা হয়ে যাবে। তবে ব্যবসার গাইডলাইন আপনাকে অবশ্যই মানতে হবে। শুরুতে 20,000 টাকা পুঁজি ইনভেস্ট করেন এই ব্যবসায়, তাহলে হবে। ঢাকার চকবাজার থেকে মাল কালেকশন করবেন, অথবা জেলা শহরের বিভিন্ন পাইকারি দোকান আছে ব্রাশের, ওইসব জায়গা থেকে মাল কিনেও আপনি ব্যবসাটা শুরু করতে পারেন। মালগুলা বিক্রি করবেন কোথায়? মহল্লার মুদি দোকানে, মার্কেটের পাইকারি দোকানে। তাছাড়া যারা ভ্যানে করে মাল বিক্রি করে, ফুটপাতে মাল বিক্রি করে দাঁড়িয়ে, তাদের কাছেও আপনি এই মালগুলা পাইকারি বিক্রি করতে পারেন। আপনি ঢাকার চকবাজারে যে দেখেন ব্রাশের ডজন কত, 40 টাকা থেকে শুরু হয়। আপনি এত কম দামি মাল না কিনে আপনি 100 টাকার মধ্যে মাল কিনেন, 120 টাকা 150 টাকার মধ্যে মাল কিনেন, যেগুলা নর্মালি আপনি মহল্লার মুদি দোকানে বিক্রি করতে পারবেন, পাইকারি দোকানে বিক্রি করতে পারবেন। তাহলে যেগুলা বিক্রি হবে ওই টাইপের মালগুলা নেবেন। মাঝে মধ্যে দুই একটা কম দামি মাল যে নেবেন না তা কিন্তু নয়। ব্যবসায় একটু চালাকি আপনাকে করতেই হবে। প্রফিট মার্জিন 10%-এর উপরে থাকবে, ক্ষেত্র বিশেষে 50% তো থাকবে। তবে আমি জাস্ট একটা প্রতীকী এক্সাম্পল দিলাম। প্রফিট মার্জিন ব্যবসায় কেউই বলতে পারবেন না। আমি বললাম মালটা 120 টাকা বিক্রি করবেন, আপনি বিক্রি করলেন 150 টাকা। আমি বললাম 120 টাকা, আপনি বিক্রি করলেন 100 টাকা। তাহলে প্রফিট মার্জিন আপনার সাথে আমার কখনোই মিলবেন না। তাই আপনি যখন ব্যবসা করবেন তখন আপনি প্রফিট মার্জিনটা মিলিয়ে নেবেন। আর বাকি না দিলে এই ব্যবসায় কিন্তু ঝুঁকি নেই। তবে ছোটোখাটো একটা টেকনিক অ্যাপ্লাই করবেন। যেমন আপনি 1 ডজনে একটা ফ্রি দিতে পারেন। প্রথমেই দোকানিকে লোভ দেখাবেন যে ডজনে একটা ফ্রি আছে, আর 10 ডজন নিলে 1 ডজন ফ্রি দিবেন। তাহলে অনেক দোকানে আকৃষ্ট হয়ে আপনার মালটা নিতে পারে। ডিটারজেন্ট পাউডারের পাইকারি ব্যবসা, অল্প কিছু পুঁজি নিয়ে শুরু করা যায় এমন ব্যবসাগুলোর মধ্যে এই ডিটারজেন্ট পাউডারের পাইকারি ব্যবসাটা একদম প্রথম সারিতে থাকবে। আমাদের দেশে এই ডিটারজেন্ট পাউডারের গুরুত্বটা কিন্তু খুবই বেশি। প্রত্যেকটা ঘরে এমন কোনো ঘর নেই যেখানে আপনি পাউডার পাবেন না। খুব কম লোকই আছে যারা সাবান ব্যবহার করে। তাই ডিটারজেন্ট পাউডারের ব্যবসাটা আপনি করতে পারেন। পুঁজিও কম লাগে, দ্রুত বিক্রি হয়, কারণ বাজারে চাহিদা অনেক বেশি। বড় ফ্যাক্টরি থেকে আপনি মালগুলা কিনবেন, যেমন 50 কেজির বস্তাও আছে, 25 কেজির বস্তাও আছে। তবে শুরুটা 25 কেজি দিয়ে করলে আপনার জন্য ভালো হবে, একটা ট্রায়াল হয়ে গেল। এরপরে আপনি 50 কেজির বস্তা কিনবেন। আর কিছু লোক আছে যারা অনলাইনে প্যাকেজ আকারে বিক্রি করে। আপনার 1 বস্তা ডিটারজেন্ট পাউডার দিবে, একটা সিলার মেশিন দিবে,
কিছু প্যাকেট ফ্রি দিবে আর একটা ওয়েট মেশিন দিবে, আপনার 11 থেকে 12,000 টাকা নিবে। ব্যবসাটা শুরু যদি ওইভাবে করতে পারেন, অন্তত হাতে খড়িটা হোক, এরপরে আপনি যখন ভালো বুঝবেন সব কিছুই চেঞ্জ করতে পারবেন, ভালো আকারে নিতে পারবেন, অথবা ওই সমস্ত সামগ্রী দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন। ব্যবসার হাতে খড়িটা ওইভাবে করলে আপনার পুঁজি অনেক কম লাগবে, সর্বোচ্চ 20,000 টাকা পুঁজি লাগবে। আর আমি যেভাবে বলবো 30,000 টাকা পুঁজি নিলেই আপনার হয়ে যাবে। তবে আপনি আপনার মতো আপনার পছন্দের জায়গা থেকে ডিটারজেন্ট পাউডার কিনবেন, আর আপনি ওয়েট মেশিনটাও আপনার নিজের পছন্দ মতো কিনবেন, সিলার মেশিনটাও পছন্দ মতো কিনবেন। পাউচ প্যাকেটগুলা পাইকারি পাউচের দোকান থেকে কিনবেন। পরবর্তীতে যখন ব্যবসা আপনি বুঝলেন যে আপনাকে দিয়ে ব্যবসা হবে, তখন আপনি নিজস্ব ব্র্যান্ড আকারে এই মালগুলা বাজারজাত করতে পারেন। প্যাকেটের সাইজ যেমন 50 গ্রাম থেকে 2 কেজি পর্যন্ত করতে পারেন। তবে গ্রামগঞ্জের হাট বাজারে কিন্তু ওই ছোট প্যাকেটগুলোর চাহিদা অনেক বেশি। চেষ্টা করবেন 2 কেজির আর 1 কেজির প্যাকেট কম করার জন্য। সর্বোচ্চ আধা কেজিগুলাই বেশি চলে। আধা কেজি, 100 গ্রাম, 250 গ্রাম, 50 গ্রাম, এগুলা সবচাইতে বেশি চলে। ব্যবসাটা শুরু করতে আপনার কি কি লাগবে? একটা ওয়েট মেশিন, একটা হিট সিলার, পাউচ প্যাকেট লাগবে মাল প্যাকেট করার জন্য, আর গুঁড়া পাউডার তো লাগবেই। শুরুতে 30,000 টাকা পুঁজি ইনভেস্ট করেন, তাহলে আপনার ব্যবসাটা শুরু হয়ে গেল। মালগুলা ঢাকার চকবাজার পাবেন, তাছাড়া অনলাইনে সার্চ করলে এগুলার অভাব নাই। বিভিন্ন ডিলার বসে আছে আপনার জন্য, আপনার কাছে মাল বিক্রি করবে, বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে আপনার কাছে মাল বিক্রি করবে। তাই একটু অনলাইন ঘাটাঘাটি করেন, দেখেন কোন জায়গা থেকে কিনা যায়। অনলাইনে খোঁজ নিয়ে আপনি ফিজিক্যালে যেয়ে কথা বলে মাল নিয়ে আসবেন। পরবর্তীতে যখন ব্যবসা শুরু হবে, আপনি যখন ব্যবসা বুঝবেন, আপনি কুরিয়ারের মাধ্যমে তাদের কাছ থেকে মাল নিতে পারবেন। মালগুলা বিক্রি করবেন কোথায়? মহল্লার মুদি দোকান, ভ্যান গাড়ির ভাসমান দোকান, তাছাড়া ফুটপাতে অনেকেই এই টাইপের এই গুঁড়া পাউডারগুলা বিক্রি করে, তাদের কাছেও বিক্রি করতে পারেন। প্রফিট মার্জিন 20%-এর উপরেই থাকবে, নিচে কখনো যাবে না। তাই পাইকারি ব্যবসায় 20% প্রফিট মার্জিন কিন্তু ঢের বেশি। তাই নিশ্চিন্তে আপনি এই ব্যবসাটা শুরু করে দিতে পারেন। তেজপাতার পাইকারি ব্যবসা। আপনার কাছে কত টাকা পুঁজি আছে? 5,000 টাকা, আপনার ব্যবসাটা শুরু করে দিতে পারবেন। তবে 5,000 টাকা না হলেও আপনার ব্যবসা হবে। একটা সিলার মেশিন লাগবে, পলি প্যাকেট লাগবে, আর তেজপাতা তো লাগবেই। তাই 5,000 টাকার কথা বলেছি। কম হলেও সাহস করে শুরু করতে পারবেন। কম পুঁজি, লাভও বেশি, সহজে বিক্রি করা যায়, এই জন্য আপনাকে দিয়ে এই ব্যবসাটা যাবে। পাইকারি দোকান থেকে তেজপাতা কিনে নিয়ে আসবেন, 10 গ্রাম করে প্যাকেট করবেন, বাজারে বিক্রি করবেন, ব্যাস আপনার ব্যবসা শুরু হয়ে গেল। পাইকারিও করতে পারবেন, খুচরাও করতে পারবেন। তবে আমি ফোকাস করেছি পাইকারির দিকে। মালগুলা পাবেন কোথায়? যেমন আপনার আশেপাশে মশলার পাইকারি দোকান থেকে তেজপাতা কিনবেন, অথবা জেলা শহরের বিভিন্ন পাইকারি দোকানে আপনি এই তেজপাতাগুলা পেয়ে যাবেন। আর যদি বেশি পরিমাণে কিনতে চান, ঢাকার মৌলভীবাজার, কৃষি মার্কেট, কাউরান বাজার, চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকেও এই মালগুলা কিনতে পারেন। বিক্রির জায়গা কোথায়? মহল্লার মুদি দোকান, গ্রামের হাট বাজার, খুচরা দোকান, বা ব্যস্ত কোনো রাস্তার মোড়ে দাঁড়িয়েও এই মালগুলা বিক্রি করতে পারেন। যদি খুচরা বিক্রি করেন, প্রফিট মার্জিন আপনি হিসাব মিলিয়ে দেখবেন এইভাবে যে 1 কেজি তেজপাতায় যদি 100 প্যাকেট হয়, আপনি পাইকারি বিক্রি করলে 600 থেকে 650 টাকায় বিক্রি করবেন, আর দোকানে বিক্রি করবে 10 টাকা প্যাকেট 1,000 টাকা। আর যদি আপনি খুচরা বিক্রি করেন, তাহলে 10 টাকা প্যাকেট বিক্রি করলে 1 কেজি তেজপাতা 1,000 টাকা বিক্রি হয়। এবার হিসাব মিলান যে আপনি পাইকারি দোকান থেকে 1 কেজি তেজপাতা কত টাকায় কিনছেন, তাহলে আপনার প্রফিট মার্জিনটা বের হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।